আমি একজন নির্বোধ, ওরা আমাকে উন্মাদ বলে। তাতে কিচ্ছু যায় আসে না, বরং সত্যি বলতে কি, এটা একরকম উন্নত মানের ব্যাখ্যা। যদি না এখনো তাদের চোখে আমি সেই আগের মতোই নির্বোধ থেকে যেতাম। তবে আজ আমি আর ক্ষুণ্ণ হই না। না, আমি রাগ করি না ওদের উপর। ওরা আজও আমার আপন, এমনকি যখন ওরা উপহাস করে তখনও। And indeed, it is just then that they are particularly dear to me. সেই উপহাসের মুহূর্তেই তারা যেন আরো আপন, আরো নিজস্ব বলে বোধ হয়। আমি চাইলেই ওদের সঙ্গ দিতে পারি, ওদের সঙ্গে হেসে উঠতে পারি। না, নিজের ব্যঙ্গরসিক প্রতিবিম্বে নয়, বরং এক দয়াপরবশ প্রেমবোধে। কিন্তু এক গোপন বিষণ্ণতা আমাকে থমকে দেয়। ওদের দিকে তাকালে একরকম দুঃখ হয়। দুঃখ হয় কারণ ওরা জানে না সত্যটা, আর আমি, ইয়েস, আই ডু নো ইট। আমি জানি কি দুর্বহ, কি নিঃসঙ্গ পৃথিবীর একমাত্র মানুষ হিসেবে সত্যটা জেনে বেঁচে থাকা। এই নিঃসঙ্গ যাপন ওরা তা বুঝবে না, ওরা কখনোই বুঝবে না। আগে আমি খুব কষ্ট পেতাম এই ভেবে যে সবাই আমাকে নির্বোধ ভাবে। তবে সেটা ভাবা নয়, আমি তো সত্যিই নির্বোধ ছিলাম। হয়তো জন্মের সময় থেকেই, হয়তো 7 বছর বয়স থেকে আমি তা জানতাম। তারপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমি পড়েছি। আর জানো কি হয়েছে? আমি যত শিখেছি তত বুঝেছি এই সমস্ত বিদ্যা, সমস্ত বিশ্লেষণ, এই তথাকথিত জ্ঞানরাজ্য কেবল একটি কথাই জোর দিয়ে বলছে, তুমি নির্বোধ। হ্যাঁ, তুমি এক নির্বোধ প্রাণী। এমনকি মনে হতে লাগলো বিশ্ববিদ্যালয়ে যাবতীয় বিজ্ঞান, দর্শন, তর্ক, যুক্তি, তারা সকলে যেন একযোগে দাঁড়িয়ে আছে আমার মূর্খতার নিঃশব্দ ঘোষণাপত্র হয়ে। জীবনেও তাই। প্রতিটি বছর, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত আমার এই ব্যর্থ, অক্ষম, করুণ অস্তিত্বটিকে আরো স্পষ্ট করে তুলেছে। আমি যেন নিজের অদ্ভুত ছায়ার ভেতরেই প্রতিনিয়ত হোঁচট খেতাম। সবাই হাসতো আমায় দেখে। তবে কেউ জানতো না, না, কেউ কল্পনাও করতে পারেনি, যদি কেউ জেনে থাকে আমি কতটা নির্বোধ, সব থেকে বেশি সেই মানুষটা আমি নিজেই। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় দহন। তারা জানতো না যে আমি নিজেই জানি। তবে দোষটা ছিল আমার, আমার অহংকার, আমার বেহায়া আত্মগর্ব এত প্রবল ছিল যে কোনোদিনও কাউকে বলিনি, বলতে পারিনি। আর যদি বলতাম, যদি কারোর কাছে স্বীকার করে ফেলতাম, আই শুড হ্যাভ ব্লোন মাই ব্রেনস আউট দ্য সেম ইভিনিং, তাহলে সেদিন সন্ধ্যাতেই নিজেকে গুলি করতাম। শৈশবে আমি প্রায় আতঙ্কে কাটিয়েছি, এই ভেবে যে যদি একদিন ভুল করে এই সত্যটা স্বীকার করে ফেলি বন্ধুদের সামনে। কিন্তু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে কোনো এক রহস্যময় কারণে আমি শান্ত হয়ে যাই, আরো মৌন হয়ে উঠি, নিজের নির্বুদ্ধিতাকে আরো গভীরভাবে চিনতে শিখি। তবুও যেন অভ্যস্ত হয়ে পড়ি তাকে নিয়ে বাঁচতে। কেন এমন হলো আমি জানি না, আমি সত্যিই জানি না। হয়তো এর পেছনে ছিল এক নিঃশব্দ অতল বিষাদ, এক অন্তর্গত শূন্যতা, যা আমার অস্তিত্বের সমস্ত কিছুর চেয়ে গভীরতর হয়ে উঠেছিল। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ম্যাটার্ড। পৃথিবীর কিছুই আর গুরুত্বপূর্ণ ছিল না। এই ভাবনাটা আগে থেকেই কোথাও ছিল, তবে গত বছর সেটা হঠাৎ বজ্রাঘাতের মতো নেমে এলো। আমি অনুভব করলাম এই জগৎ থাক বা না থাক আমার কিচ্ছু যায় আসে না। আমি অনুভব করলাম দেয়ার ওয়াজ নাথিং এক্সিস্টিং। কিছুই নেই, কোথাও কিচ্ছু নেই। প্রথমে মনে হলো হয়তো অতীতে কিছু ছিল, কিন্তু পরে টের পেলাম না, অতীতেও কিছু ছিল না। সবটাই যেন এক অভিনব ভ্রম। ধীরে ধীরে বুঝতে পারলাম ভবিষ্যৎ শূন্য, সেখানেও আদৌ কিছু ঘটবে না। এরপর থেকে মানুষের প্রতি বিদ্বেষের ভাব দূর হয়ে যায়। মানুষের অস্তিত্বই প্রায় অনুভব করতাম না। এমনকি ছোটখাটো ব্যাপারেও সেটা প্রকাশ পেত। যেমন রাস্তায় হাঁটতে গিয়ে অনেকের সাথেই ধাক্কা লাগতো। অন্যমনস্ক হয়ে নয়, হোয়াট হ্যাড আই টু থিঙ্ক অ্যাবাউট। চিন্তা করার মতো কিছুই ছিল না। আমি চিন্তাকেই তো ত্যাগ করেছিলাম তখন। সব চিন্তাই ছিল নিরর্থক, ব্যর্থ, ফাঁপা। আর যদি অন্তত আমার প্রশ্নগুলোর উত্তর পেতাম, না, একটাও পেলাম না। আর সেই প্রশ্নগুলো, উফ, কি দুর্বিষহ। একসময় সমস্ত কিছুকে পরিত্যাগ করলাম, আর তার সঙ্গে প্রশ্নগুলোও মিলিয়ে গেল নীরব অন্ধকারে। তারপরই আমি সত্যটা আবিষ্কার করলাম গত নভেম্বরে। সঠিকভাবে বললে 3রা নভেম্বর। সত্য কি আমি জেনে গেলাম। আর সেই মুহূর্ত থেকে প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে আছে, যেন সময় স্তব্ধ হয়ে গিয়েছিল স্নায়ুতে। সেদিন সন্ধ্যাটা ছিল বিষণ্ণ।
বিষণ্ণ বললে কম বলা হয়, ছিল অবসাদের চূড়ান্ত রূপ। আমি বাড়ি ফিরছিলাম, তখন প্রায় 11টা। মনে হচ্ছিল এই সন্ধ্যার চেয়ে অধিক অন্ধকার, ঠান্ডা, ক্লান্তিকর কিচ্ছু হতে পারে না। ইভেন ফিজিক্যালি, শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও। সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা, যেন নিষ্ঠুর মনুষ্য জাতির প্রতি ঘৃণায় সুদূর অন্তরিক্ষ থেকে নেমে এসেছিল জলরাশি। তারপর হঠাৎ 10টা থেকে 11টার মাঝামাঝি বৃষ্টি থেমে গেল। তবে প্রকৃতি আরো নিষ্ঠুর রূপে ফিরে এলো। এক নিঃশব্দ কাঁপনি ধরনের হিমশীতল আর্দ্রতা চারপাশকে জাপটে ধরল। রাস্তাঘাট থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠছিল। প্রতিটি পাথর যেন নিঃশ্বাস ফেলছে শীতল ক্লান্তিতে। প্রত্যেক গলির ভেতর তাকালে দেখা যেত সারা শহর যেন দেহত্যাগ করছে। A thought suddenly occurred to me that if all the street lamps had been put out, it would have been less cheerless. হঠাৎ মনে হলো, যদি সব রাস্তার আলো নিভিয়ে দেওয়া যেত, তবে বোধহয় এতটা বিষণ্ণ লাগতো না। ওই গ্যাসপাতিগুলোই যেন আরো বেশি অবসাদ বিতরণ করছে, সবকিছুকে আলোকিত করে তুলে এক অদ্ভুত বিষণ্ণতায় রাঙিয়ে দিচ্ছে। সেদিন আমি প্রায় কিছুই খাইনি। সন্ধ্যাটা কাটছিল এক ইঞ্জিনিয়ার বন্ধুর সঙ্গে, আরো দুজন ছিল। আমি চুপ ছিলাম। সম্ভবত আমি ওদের বিরক্তও করেছিলাম। ওরা কিছু উত্তেজক কথাবার্তা বলছিল, উত্তেজিত হয়ে উঠেছিল। তবে আমি বুঝতে পেরেছিলাম যে ওটা ছিল নিছক অভিনয়। আসলে ওদের কিছুই যায় আসে না। আমি বলেই ফেললাম, তোদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। ওরা রেগে যায়নি, বরং হেসে ফেলেছিল। কারণ ওরা বুঝেছিল আমি কোনো ভৎসনা থেকে বলিনি। আমারও সত্যি কিছু যায় আসে না, আর এটাই ওদের কাছে খোরাক মনে হয়েছিল। আমি যখন রাস্তায় গ্যাসবাতিগুলোর কথা ভাবছিলাম, তখন চোখ গেল অন্ধকার আকাশের দিকে। কালো সেই আকাশে ছিঁড়ে ফাটা মেঘ ভেসে বেড়াচ্ছিল, আর তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল গভীর নিস্তব্ধ অতল শূন্যতা। Suddenly I noticed one of these patches a star and began watching it intently. হঠাৎ সেই ফাঁকের একটিতে একটি নক্ষত্র দেখতে পেলাম, আর তাকিয়ে থাকলাম গভীর দৃষ্টিতে। কারণ সেই নক্ষত্র আমাকে একটি চিন্তা দিল। সেই দিন রাতে আমি আত্মহত্যা করব, এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। I decided to kill myself that night. I had firmly determined to do so 2 months before. And poor as I was, I brought a splendid revolver that very day and loaded it. But 2 months had passed and it was still lying in my drawer. I was utterly indifferent that I wanted to seize a moment when I would not be so indifferent. Why? I don't know. And so for 2 months, every night that I came home, I thought I would shoot myself. I kept waiting for the right moment, and so now, the star gave me a thought. I made up my mind that it should certainly be that night, and why the star gave me that thought, I don't know. 2 মাস আগেই আমি সেই সংকল্প করেছিলাম। আমি গরিব, তবু এক অসাধারণ রিভলভার কিনে এনেছিলাম, আর সেদিনই সেটি লোড করে রেখেছিলাম। তবু 2 মাস কেটে গেল, রিভলভারটি আমার টেবিলের ড্রয়ারে পড়ে রইল। আমার এতটাই উদাসীনতা ছিল যে আমি অপেক্ষা করছিলাম এমন এক মুহূর্তের জন্য যখন এই উদাসীনতা সাময়িকভাবে হারিয়ে যাবে। কেন তা চেয়েছিলাম আমি জানি না। প্রতিদিন রাতে বাড়ি ফিরতাম, ভাবতাম এইবার, আজই, কিন্তু করতাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম। কিন্তু এবার এই নক্ষত্র আমাকে সেই মুহূর্তে এনে দিল। And just as I looking at the sky, this little girl took me by the elbow. আর ঠিক তখনই, যখন আমি আকাশের দিকে তাকিয়ে, নক্ষত্রের দিকে তাকিয়ে ভাবছিলাম, একটা ছোট মেয়ে এসে আমার কোনোই ধরে টান দিল। রাস্তাটা তখনও শুনশান, মানুষ প্রায় ছিল না বললেই চলে। দূরে এক ঘোড়ার গাড়িওয়ালা ঘুমোচ্ছিল। সে একটি 8 বছরের মেয়ে, মাথায় একটি পাতলা ওড়না, শরীরে ভেজা এক টুকরো ছেঁড়া কাপড়, পায়ে ফাটা কাদামাখা জুতো। সেই জুতোর কথা আজও মনে আছে। সে হঠাৎ আমার কোনোই ধরে টান দিল। সে কাঁদছিল না ঠিকই, তবে তার কণ্ঠে ছিল এক টানা আর্তনাদ, যেমনটা আতঙ্কগ্রস্ত শিশুর কণ্ঠে শোনা যায়, যার অর্থ আতঙ্ক, অসহায়তা, চূড়ান্ত দুর্দশা। মা মা, শুধুমাত্র এইটুকু সে উচ্চারণ করতে পারছিল। আমি তাকালাম, কিছুই বললাম না। চুপচাপ সামনে হেঁটে যেতে লাগলাম। কিন্তু সে ছাড়লো না, আমার সঙ্গে দৌড়াতে লাগলো। হাত জোর করলো, কাঁদলো, কেঁপে উঠলো। আমার মনে হলো
তার মা মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী। সে কাউকে খুঁজতে বেরিয়েছে সাহায্যের আশায়। আমি যাইনি, বরং আমার মধ্যে এক দুর্বোধ্য মানসিক তিরস্কার এলো। আমি তাকে দূরে সরিয়ে দিতে চাইলাম। আমি বললাম, পুলিশের কাছে যাও। সে তখন পাশেই হাঁটছে, এক নাগাড়ে ফুপিয়ে চলেছে। আমি জুতো মাটিতে ঠুকে চিৎকার করলাম। সে ডেকে উঠল, স্যার স্যার। তবে হঠাৎ আমাকে ছেড়ে দৌড়ে গেল রাস্তা পার হয়ে। কোনো একজনকে দেখতে পেয়েছিল বোধহয়, আমার থেকে পালিয়ে তার কাছেই ছুটে গেল। এরপর আমি উঠে গেলাম আমার 5 তলার কামরায়। একটি ফ্ল্যাটের ভাড়াটে আমি। অন্য ঘরেও কয়েকজন বাস করেন। আমার কক্ষটি ছোট, জীর্ণ, ছাদের নিচে খিলান আকৃতির জানালা, একটি পুরনো আমেরিকান চামড়ার সোফা, একটি টেবিল, কিছু বই, 2টি সাধারণ চেয়ার আর একটি আরাম কেদারা। যতটা পুরনো হওয়া সম্ভব ঠিক ততটাই, তবে আকৃতিতে ক্লাসিক, নান্দনিক। I sat down, lighted the candle and began thinking. আমি বসে বললাম, মোমবাতি জ্বালালাম আর চিন্তা করতে লাগলাম। আমার পাশের ঘরটায় তখনও একই রকম উন্মাদনা চলছিল। 3 দিন ধরে চলছে। সেখানে এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন থাকেন। তার অদ্ভুত রকমের সব অতিথি আসে প্রতিদিন। ভদ্রলোক বলা যায় না, পুরনো তাসের স্ট্রোস খেলে আর ভদকা গিলে দিন কাটায়। আগের রাত্রে এক মারাত্মক লড়াই বেঁধেছিল। 2 জন পরস্পরের চুল টেনে ছিঁড়ে বেরিয়েছে দীর্ঘক্ষণ। গৃহকর্ত্রী অভিযোগ করতে চেয়েছিলেন, কিন্তু ক্যাপ্টেনের ভয়ে কিছু বলতে পারেননি। আরেকজন ভাড়াটে ছিল শীর্ণকায় এক মহিলা, রেজিমেন্টের কারো স্ত্রী হবেন। 3টি ছোট শিশু সন্তান নিয়ে পিটার্সবার্গ এসেছেন। ফ্ল্যাটে আসার পর থেকেই বাচ্চাগুলো অসুস্থ। মা সন্তান সকলেই মৃত্যুর আতঙ্কে জর্জরিত। সারা রাত ধরে কাঁপেন আর প্রার্থনা করেন। সর্বকনিষ্ঠ শিশুটির ভয়ে খিঁচুনিয়ে উঠেছে। And that captain, I know for a fact, sometimes stop people in the Novosky Prospect and begs. আমি জানি সেই ক্যাপ্টেন মাঝে মাঝে নভস্কি প্রসপেক্টের লোকজনের পথ অবরুদ্ধ করে ভিক্ষা চায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গোটা মাস ক্যাপ্টেন এখানে থাকলেও তার আচরণ আমার চেতনায় বিন্দুমাত্র বিরক্তি পয়দা করেনি। আমি প্রথম থেকেই তাকে এড়িয়ে চলেছি, আর সেও আমাকে অপছন্দ করে এসেছে। কিন্তু আশ্চর্য, দেওয়ালের ওপার থেকে যতই চেঁচামেচি হোক, তাদের সংখ্যা যতই হোক, আমি ওদের অস্তিত্ব ভুলে যাই। I sit up all night and forget them so completely that I do not even hear them. আমি রাত ভোর জেগে থাকি আর তাদের এতটাই উপেক্ষা করি যে তাদের অস্তিত্বই আমার কানে এসে পৌঁছায় না। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত জেগে থাকি আমার চেয়ারে, টেবিলের পাশে চুপ করে। কিছুই করি না। দিনে পড়াশোনা করি, রাতে শুধু বসে থাকি। I sit. I don't even think. Ideas of short wanders through my mind and I let them come and go as they will. আমি বসে থাকি, ভাবিও না। নানা চিন্তা আসে আসে যায়, আমার চেতনায় তারা বিচরণ করে। The whole candle is burned every night. প্রতিটি রাতে একটি গোটা মোমবাতি শেষ হয়ে যায়। সেদিন রাতেও নিঃশব্দে বসে রইলাম। রিভলভারটা বের করলাম, টেবিলের উপর রাখলাম। When I put it down, I asked myself, I remember, is that so? And I answered with complete conviction, it is. রিভলভার নামিয়ে রেখে নিজেকে জিজ্ঞেস করি, এইবার? এবং নিঃসংকোচ হয়ে উত্তর দিই, হ্যাঁ এবার। I shall shoot myself. আমি নিজেকে গুলি করব। আমি নিশ্চিত জানতাম সেই রাতেই নিজেকে গুলি করব, তবে কখন তা জানতাম না। আর নিশ্চিতভাবেই আমি তা করতাম যদি না সেই ছোট্ট মেয়েটি এসে আমার জীবন ছুঁয়ে যেত। If it had not been for that little girl. তুমি বুঝতেই পারছো, কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ না হলেও আমি যন্ত্রণা অনুভব করতে পারতাম। যেমন শরীরে যদি কেউ আমায় আঘাত করতো, আমি নিশ্চয়ই ব্যথা পেতাম। It was the same morally, নৈতিকভাবেও ঠিক তেমনটাই। If anything very pathetic happened, I should have felt pity, just as I used to do in old days, when there were things in life that did matter to me. যদি অত্যন্ত হৃদয় বিদীর্ণ কিছু ঘটতো, আমি সহানুভূতি অনুভব করতাম। যেমনটা অতীতেও হয়েছে, জীবনের কিছু আমাকে স্পর্শ করত। সেই সন্ধ্যাতেও আমি সহানুভূতি অনুভব করেছিলাম। I should have certainly helped a child. আমি নিশ্চয়ই একটি শিশুকে সাহায্য করতাম। Why then had I not helped that little girl? তবে কেন আমি সেই ছোট্ট মেয়েটিকে সাহায্য করিনি? কারণ তখন আমার মনে এক অদ্ভুত চিন্তা এসেছিল। Because of an idea that occurred to me at that time. When she was calling and pulling at me, a question suddenly arose before me, and I couldn't settle it. যখন সে আমায় ধরে টানছিল আর ডাকছিল, তখন হঠাৎ আমার হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠেছিল।
যার আমি কোনো নিঃসংশয় উত্তর খুঁজে পাইনি। দ্য কোয়েশ্চেন ওয়াজ অ্যান আইডিয়াল ওয়ান। প্রশ্নটা অবান্তর ছিল, বাট আই ওয়াজ ভেক্সড। তবুও আমি বিরক্ত ছিলাম। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম এই ভাবনায়, যদি আমি ডিসাইড করি সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দেব, তাহলে তো জীবনের কোনো কিছুতেই আমার বিচলিত হওয়া উচিত নয়। I was vexed at the reflection, as if I were going to make an end of myself that night. Nothing in my life ought to have mattered to me. Why was it that all at once I did feel a strange pang, quite incongruous in my position? তাহলে কেন আমি হঠাৎ এমন এক অদ্ভুত দংশন অনুভব করলাম, যা আমার অবস্থার সঙ্গে সম্পূর্ণ বেমানান ছিল? সত্যি বলতে, সেই মুহূর্তের ওই ক্ষণস্থায়ী অনুভূতিকে কিভাবে প্রকাশ করব তা বুঝতে পারছি না। Really, I do not know better how to convey my fleeting sensation at that moment, but the sensation persisted at home when I was sitting at the table. তবুও সেই অনুভূতি আমার পিছু ছাড়ল না, এমনকি বাড়ি ফিরে টেবিলের কাছে বসার পরেও। And I was very much irritated, as I had not been for a long time. বহুদিন পর আমি এতটা বিরক্ত হয়েছিলাম। One reflection followed another. এক চিন্তা আরেকটি চিন্তাকে প্রশ্রয় দিল। And I saw clearly that so long as I was still a human being and not nothingness, I was alive and so could suffer, be angry and feel shame at my action. আমি স্পষ্ট অনুমান করলাম, যেহেতু আমি এখনো মানুষ, যেহেতু এখনো নিঃস্ব হইনি, বেঁচে আছি, তাই আমি দুঃখ অনুভব করি, রেগে যাই, এমনকি লজ্জাও পেতে পারি আমার কৃতকর্মে। So be it. But if I am going to kill myself in 2 hours, যদি আমি 2 ঘন্টার মধ্যে আত্মহত্যা করি, তবে ওই ছোট্ট মেয়েটি আমার কে? আমার আর লজ্জা বা জগৎ সংক্রান্ত অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর কি প্রয়োজন? What is the little girl to me? And what have I to do with shame or with anything else in the world? I shall turn into nothing, absolutely nothing. আমি পরিণত হব একেবারে শূন্যতায়, সম্পূর্ণ বিলুপ্তিতে। And can it really be true that the consciousness that I shall completely cease to exist immediately? আর এই চিন্তাটি কি সত্যি হতে পারে যে আমি সম্পূর্ণরূপে বিলুপ্ত, অস্তিত্বহীন হয়ে পড়ব, এবং আমার সঙ্গেই সমস্ত কিছুর অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে? So everything else will cease to exist. Does not in the least affect my feeling of pity for the child, not the feeling of shame after a contemptible action. এই বোধ কি একটু প্রভাব ফেলতে পারে না সেই মেয়েটির জন্য আমার দয়া, করুণা বা আমার হীন আচরণের পর আমার লজ্জাবোধের উপর? I stamped and shouted at the unhappy child, as though to say, আমি পায়ের নিচে মাটি চাপড়ে সে দুর্ভাগা শিশুটির দিকে চিৎকার করে উঠেছিলাম, যেন বলতে চেয়েছিলাম, not only I feel no pity, but even if I behave inhumanly and contemptibly, I am free to. আমি শুধু নির্দয় তাই নই, বরং আমি অমানবিক আর হীন আচরণ করলেও সেটি করতে আমি সম্পূর্ণরূপে স্বাধীন। কারণ for another 2 hours everything will be extinguished. আর 2 ঘন্টার মধ্যে সবকিছু নিঃশেষ হয়ে যাবে। তুমি কি মনে করো এজন্য আমি চিৎকার করেছিলাম? আমি যথেষ্ট নিশ্চিত সেই ব্যাপারে। I am almost convinced. Do you believe that? That is why I shouted that. It seemed clear to me that life and the world somehow depended upon me now. আমার মনে হচ্ছিল জীবন আর এই জগৎ এগুলো যেন কোনোভাবে আমার উপরে নির্ভর করছে। আমি প্রায় একথা বলতেই পারি, মনে হচ্ছিল এই জগৎ যেন আমার জন্যই নির্মিত। I may almost say that the world now seemed created for me alone. If I shot myself, the world would cease to be, at least for me. আমি যদি নিজেকে শেষ করি, তবে এই পৃথিবী অন্তত আমার জন্য নিঃশেষ হয়ে যাবে। এমনও হতে পারে আমি মরে গেলে হয়তো অন্য কারোর জন্য কিচ্ছু অবশিষ্ট থাকবে না, যদিও এই নিয়ে আমি কিছু বলছি না। And that as soon as my consciousness is extinguished, the whole world will vanish too and become void like a phantom. আর আমার চেতনা বিলীন হলে যেন এই গোটা জগৎটিও একই সাথে নিঃশেষ হয়ে যাবে, ঠিক একটি প্রেতের মতো অনুপস্থিত।
কারণ গোটা পৃথিবীটাই ছিল শুধু আমারই চেতনার একটি অনুষঙ্গ মাত্র। হয়তো এই পুরো ইন্দ্রিয় চেতন জগৎ, এই সব মানুষ ব্যাপ্তি, সবই শুধু আমি নিজেই, আমারই চেতনা। অবশেষে বসে চিন্তা করতে করতে আমি যেন সমস্ত প্রশ্নের বিরুদ্ধে বহুদূর চলে গেলাম। নতুন কিছু ভাবনার মুখোমুখি হলাম হঠাৎ। I remembered that I sat and reflected. I turned all these new questions that swarmed one after another quite the other way, and thought of something quite new. একটার পর একটা যেসব নতুন প্রশ্ন আসছিল, আমি তাদের বিরুদ্ধে চলে যাই এবং একেবারে নতুন কিছু ভাবতে থাকি। এক আশ্চর্য চিন্তা এলো, ধরো আমি যদি মঙ্গল বা চাঁদের কোনো গ্রহে বাস করতাম এবং সেখানে আমি যদি এক লজ্জাজনক কলঙ্কিত কিছু করতাম, স্বপ্নে বা দুঃস্বপ্নে যা কল্পনা করা যায়, তারপর হঠাৎ যদি পৃথিবীতে এসে পৌঁছাতাম আর জানতাম আর কখনোই ফিরতে হবে না ওই গ্রহে, তাহলে তখন চাঁদের দিকে তাকিয়ে আমি কি আমার সেই কৃতকার্যের জন্য লজ্জা পেতাম, নাকি সব ভুলে যেতাম? অবান্তর প্রশ্ন। রিভলভার তখনও সামনে পড়ে। আমি জানি, শিরায় শিরায় জানি, ইন এভরি ফাইবার অফ মাই বিইং, আজ রাতেই সব শেষ হবে। তবু উত্তেজিত হলাম, ক্ষুব্ধ হলাম। মনে হলো অন্তত কিছু প্রশ্নের উত্তর না পেয়ে আমি অন্তত মরতে পারি না। বেঁচে গেলাম কারণ শিশুটিকে দেখে নতুন করে মনে প্রশ্ন জেগেছিল। সংক্ষেপে, শিশুটি আমায় বাঁচিয়েছিল, কারণ আমি এসব প্রশ্নের জন্য আত্মহত্যার সময় পিছিয়ে দিলাম। এদিকে ক্যাপ্টেনের ঘরে কোলাহল থেমে এসেছিল। তারা খেলা শেষ করেছে, হয়তো ঘুমাতে যাবে। কিছু একটা নিয়ে তবু ঝগড়া চলছিল, কিন্তু নিস্তরঙ্গ, মৃদু। At that point I suddenly fell asleep in my chair at the table, a thing which had never happened to me before. আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম টেবিলের চেয়ারে বসে। এমনটা আগে কখনো হয়নি। আমি আমারই অজান্তে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম, আর আমরা জানি প্রত্যেকেই যে স্বপ্ন একটি রহস্য। Dreams, as we all know, are very queer things. কোনো অংশ ভয়াবহ, গহন রত্নের মতো বিশদ, আবার কোনো অংশে শুধু পেরিয়ে যাওয়া, সময় আর স্থানের ফাঁক দিয়ে হেঁটে যাওয়া, যেন এক নিঃশব্দ খরস্রোতা নদী। মনে হয় স্বপ্ন যেন যুক্তি দিয়ে নয়, বাসনা দ্বারা চালিত হয়। মাথা নয়, হৃদয় চালায় স্বপ্নকে। কি জটিল সব খেলা, যুক্তি খেলে যায় সমস্ত ভয়াবহ সব অদ্ভুত ঘটনা। My brother died 5 years ago, for instance. I sometimes dream of him. আমার ভাই 5 বছর আগে মারা গেছে। আমি কখনো তাকে স্বপ্নে দেখি। স্বপ্নে সে আমার সঙ্গী, আমরা মিলে কাজ করছি, ভাবনা ভাগ করে নিচ্ছি। আমি জানি সব আদতে সবই স্বপ্ন, সে তো মৃত। তবুও স্বপ্ন জুড়ে আমি পরিষ্কার জানি এবং মনে রাখি যে আমার ভাই মৃত এবং তাকে কবর দেওয়া হয়েছে। তবুও বিস্মিত হই না, যুক্তির প্রশ্রয়ে সেই সব কিছু মেনে নেওয়া যায়। অনেক কথা হলো, এবার আমার স্বপ্নের কথাগুলো বলি। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছিলাম, 3 নভেম্বরের স্বপ্ন। এখন অনেকে ঠাট্টা করে বলে ওটা তো স্বপ্ন ছিল। They tease me now, telling me it was only a dream. তারা এখন উপহাস করে, বলে ওটা তো কেবল এক স্বপ্ন ছিল। তাতে কি? স্বপ্ন হোক কিংবা বাস্তব, তাতে কিচ্ছু যায় আসে না, যদি সেই স্বপ্ন আমাকে সত্যটা চোখে আঙুল দিয়ে দেখায়। সত্য যদি একবার দেখে নেওয়া যায়, চিনে ফেলা যায়, তবে সেটা সত্যই থেকে যায়। Whether you are asleep or awake, তুমি জেগে থাকো কিংবা ঘুমিয়ে থাকো। আবার বলছি, স্বপ্ন হোক, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তো জীবন শেষ করতে চেয়েছিলাম, আত্মহত্যায় লিপ্ত হতে চেয়েছিলাম, শেষ করতে চেয়েছিলাম। আর আমার সেই স্বপ্ন আমাকে দেখিয়েছিল এক নতুন জীবন, একটি শুরু, নবীন, মহৎ, আশার আলোয় ভরা। It revealed me a different life, renewed, grand and full of power. শোনো, আমি পূর্বেই বলেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম একেবারে অজান্তে। মনে হচ্ছিল এখনো যেন সেই ভাবনাগুলোতেই ডুবে আছি। হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে আমি রিভলভারটা তুলে নিয়ে সোজা তাক করলাম আমার হৃদয়ের দিকে। মাথার দিকে নয়, কিন্তু হৃদয়ের দিকে। I picked up the revolver and aimed it straight at my heart and not my brain.
যদিও আগে স্থির করেছিলাম ডান কপালে গুলি করব, তবুও তখন হৃদয়ের দিকেই নিশানা করি। 1-2 সেকেন্ডের অপেক্ষা করি, আর তখনই দেখি প্রদীপটা, টেবিলটা, আমার সামনের দেওয়ালটা কাঁপছে, ঢেউয়ের তালে দুলছে। And suddenly my candle, my table and the wall in front of me began moving and heaving. তাড়াতাড়ি ট্রিগার টানি। স্বপ্নে তো এমনই হয়, কখনো পড়ে যায় উঁচু থেকে, কখনো ছুরির আঘাত, কিন্তু ব্যথা পাই না কখনো। যদি না বিছানার ধারে গিয়ে ধাক্কা খাই, তাহলেই ঘুম ভাঙে। এখানেও তাই। আমি কোনো ব্যথা অনুভব করিনি, তবে মনে হচ্ছিল গুলির সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভিতরটা যেন কেঁপে উঠল। সবকিছু অন্ধকার হয়ে এলো, চোখের দৃষ্টি অনুপস্থিত, চারপাশে কালো, এক ভয়ঙ্কর অচেনা অন্ধকার। আমার মনে হলো আমি অন্ধ হয়ে গেছি, অসার আর কঠিন কিছুর উপর শুয়ে আছি, পিঠের দিকে চেপে। আমি নড়তে পারি না, কিছুই দেখতে পাই না। মানুষ হাঁটছে, চেঁচাচ্ছে আশেপাশে, ক্যাপ্টেন চিৎকার করছে, মালকিন আর্তনাদ করছে। And suddenly another break and I was being carried in a closed coffin. আর হঠাৎ একটি ভাঙন, আর আমায় এখন এক বন্ধ কফিনে নিয়ে যাওয়া হচ্ছে। আমি টের পাই কফিনটা দুলছে। তখনই প্রথম আমার মনে হয় আমি মৃত, একেবারে। এই মৃত্যু সত্য। আমি বুঝতে পারি, জানি, তবু অনুভব করি, ভাবি। I was dead, utterly dead. I knew it and had no doubt of it. I could neither see nor move, and yet I was feeling and reflecting. আমি মৃত, সম্পূর্ণ মৃত। আমি এটা জানি এবং এতে কোনো সন্দেহ নেই। আমি না দেখতে পাচ্ছি, না নড়তে পারছি, তবু অনুভব করছি এবং ভাবছি। স্বপ্নে যেমন হয়, সবকিছু স্বীকার করে নিই। কোথাও কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। আমাকে কবর দেওয়া হয়, সবাই চলে যায়, আমি একা পড়ে থাকি, একেবারে একা, কোনো সাড়া দিই না। কবর মানেই তো ঠান্ডা, আর্দ্র। এটাই তো সবসময় কল্পনায় এসেছে। আমার পায়ের আঙুলগুলো ঠান্ডায় জমে আসছে, তবু আর কোনো অনুভূতি নেই। I expected nothing, accepting without a dispute that a dead man had nothing to expect. আমি কিছুই প্রত্যাশা করিনি। নিঃশব্দে মেনে নিয়েছিলাম যে একজন মৃত মানুষের আর কিছুই প্রত্যাশা থাকে না। কতটা সময় কেটে গেল জানি না, একটি ঘন্টা, না কিছু দিন, না বহুদিন। হঠাৎ আমার বাঁ চোখের পাতার উপর এক ফোঁটা জল পড়ল, কফিনের ঢাকনা ভেদ করে। 1 মিনিট পর আরেকটা, আবার আরেক ফোঁটা, এইভাবে প্রতি মিনিটে একবার। আর তখনই আমার হৃদয়ে এক গোপন ব্যথা জাগর দিয়ে ওঠে। গভীর ঘৃণায় আমার বুক মোচড় দেয়। That's the wound, I thought. That's the bullet. ওটাই আমার ক্ষত, আমি ভাবি। ওটাই সেই বুলেট। জল পড়ছে চোখের উপর, একটানা। And all at once, not with my voice, but with my entire being, I called upon the power that was responsible for all that was happening to me. Whoever you may be, if you exist, and if anything more rational than what is happening here is possible, suffer it to be here now. But if you are revenging yourself upon me for my senseless suicide by the hideousness and absurdity of this subsequent existence, then let me tell you that no torture could ever equal the contempt which I shall go on doubly feeling, though my martyrdom may last 1,000,000 years. এক মুহূর্তে আমি কণ্ঠে নয়, আমার সমস্ত সত্তার আরতিতে ডেকে উঠলাম সেই শক্তির দিকে, যেই সমস্ত ঘটনার জন্য দায়ী। তুমি যেই হও, যদি কোথাও তুমি থাকো, আর যদি এই বিভ্রান্ত অন্ধকারের বাইরে আরো কিছু যুক্তিসঙ্গত হয়, তবে দয়া করো, যেন তা এখনই ঘটে। আর যদি আমার নির্বোধ আত্মহননের প্রতিশোধ নিতে এই বিকৃত বিভৎস হাস্যকর অস্তিত্ব তুমি আমার উপর চাপিয়ে থাকো, তবে শোনো, তোমার কোনো শাস্তি, কোনো যন্ত্রণা ততখানি গভীর নয় যতখানি ঘৃণা আমি নিঃশব্দে বহন করব। যত দীর্ঘ হোক এই আত্মবিসর্জনের কাল, হোক সে 1,00,000 বছর। I made this appeal and held my peace. আমি এইটুকু প্রার্থনা করে শান্ত হয়ে গেলাম। 1 মিনিট কেটে গেল, একটানা নিস্তব্ধতায়। তারপর আবার চোখের উপর এক ফোঁটা জল পড়ল। তবু আমি জানতাম, অপরিবর্তনীয় এক নিশ্চয়তায় সবকিছু এখনই পাল্টে যাবে। And behold, my grave suddenly was rent asunder. আমার কবরটি হঠাৎ ফেটে গেল, কিংবা খুলে গেল কে জানে, না কেউ খুঁড়ে তুলল। আমি অনুভব করলাম এক অন্ধকার,
অজানা আত্মা আমাকে তুলে নিল। আমরা উঠে এলাম অন্তরিক্ষে। আই সাডেনলি রিগেইন মাই সাইট। আমি হঠাৎ দৃষ্টি ফিরে পেলাম। রাত্রি গভীর ছিল, এমন অন্ধকার কখনো দেখিনি আমি। আমরা উঠছিলাম দূরবর্তী শূন্যে, পৃথিবী থেকে বহু দূরে। আমি সত্তাটিকে কিছুই জিজ্ঞেস করিনি। আমার মধ্যে প্রাথমিক এক তিরস্কার ছিল, আমি শুধু অপেক্ষা করছিলাম। I assured myself that I was not afraid and was thrilled with ecstasy at the thought that I was not afraid. আমি নিজেকে বোঝালাম যে আমি ভীত নই, আর এই একটি ভাবনাতেই আমার অন্তর জেগে উঠেছিল শিহরণ। আমি জানি না কতক্ষণ আমরা উড়ে চলেছিলাম, সেই স্বপ্নের মতো যেখানে সময় আর স্থানের কোনো নিয়ম থাকে না, শুধু হৃদয়ের অভিপ্রায়ে দাঁড়ায় ঘড়ির কাঁটা। হঠাৎ আমি দেখি অন্ধকার একটি নক্ষত্র। ইজ দ্যাট সিরিয়াস? ওটা কি সিরিয়াস? আমার মুখ থেকে বেরিয়ে গেল প্রশ্ন। No, that is the star you saw between the clouds when you were coming home. না, ওটা সেই তারাটি যেটা তুমি দেখেছিলে মেঘের ফাঁক দিয়ে বাড়ি ফেরার পথে। এই উত্তর দিল আমার পথ প্রদর্শক। আমি লক্ষ্য করলাম তাকে মানুষের মতোই দেখতে, তবে অদ্ভুত বিষয়, তাকে আমার পছন্দ হলো না, বরং এক গাঢ় বিরক্তি ভরে গেল হৃদয়ে। আমি তো ভেবেছিলাম মৃত্যুর পরে কিছুই থাকবে না, সম্পূর্ণ এক অস্তিত্বহীনতা আমি প্রত্যাশা করেছিলাম, আর সেই ভেবেই হৃদয় লক্ষ্য করে গুলি চালিয়েছিলাম। আর এখন দেখি আমি এক জীবন্ত, তবে মানব নয়, এক আত্মার হাতে ধরা পড়েছি। সো দেয়ার ইজ লাইফ বিয়ন্ড গ্রেভ। তাহলে মৃত্যুর পরে জীবন আছে? আমি ভাবলাম সেই স্বপ্নের ঘোরে। তবু আমার মনের গভীরে আমি সেই একই মানুষ রয়ে গেলাম। And if I have got to exist again, আর যদি বাঁচতেই হয়, তবে এবার আমি পরাস্ত হব না, লজ্জায় মাথা নত করব না। You know that I'm afraid of you and you despise me for that. তুমি জানো যে আমি তোকে ভয় পাচ্ছি, আর এই জন্য তুমি আমাকে ঘৃণা করো। আমার মুখ ফসকে বেরিয়ে এলো কথাগুলো, যেন এক প্রকার স্বীকারোক্তি, আর লজ্জায় আমার হৃদয় বিদ্ধ হলো। সে কিছু বলল না, তবে আমি টের পেলাম সে ঘৃণা করছে না, বরং উপহাস করছে আমাকে। আর এই সফর এজন্য কেবল আমারই উদ্দেশ্যে। ভয়ের হিম স্রোত বয়ে গেল শরীরে। তার নীরবতা যেন আমাকে স্পর্শ করেছিল, যন্ত্রণায়, শীতলতায়, অনন্ত অপার্থিব ভাষায়। আমরা উঠছিলাম অজানা মহাকাশে। চেনা নক্ষত্রপুঞ্জ হারিয়ে গেছে অনেক আগেই। আমি জানতাম অনেক নক্ষত্রের আলো পৌঁছাতে লক্ষ লক্ষ বছর সময় লাগে আমাদের পৃথিবীতে। সম্ভবত আমরা এখন সেই সময় অতিক্রমী অঞ্চলে প্রবেশ করেছি। ভেতরটা মোচড়াচ্ছিল, এক ভয়ঙ্কর প্রত্যাশা বুকে চেপে বসেছিল। And suddenly I was thrilled by a familiar feeling. হঠাৎ আমি এক চেনা অনুভবে দুলে উঠলাম। দেখলাম সূর্য, আমাদের সূর্য নয়, তবু ঠিক সেই রকম। এক অদ্ভুত উচ্ছ্বাসের হৃদয় জেগে উঠল। এই আলো, এই একই প্রাণের উৎস, আমার ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলল। প্রথমবার কবর থেকে উঠে আমি জীবনের স্বাদ পেলাম। বাট ইফ দ্যাট ইজ দ্য সান, তবে যদি ওটাই সূর্য হয়, আমি চেঁচিয়ে উঠলাম, হোয়ার ইজ দ্য আর্থ? তবে পৃথিবী কোথায়? আর আমার সঙ্গী দূরে পান্নার রঙে সবুজ একটি গ্রহের দিকে নির্দেশ করল। আমরা সেদিকেই ছুটে চলেছি। Are such repetitions possible in the universe? এই মহাবিশ্বে কি এমন পুনরাবৃত্তি সম্ভব? আমি কেঁপে উঠলাম এই ভাবনায়। যদি এটা হয় আমাদের পৃথিবীর আরেক প্রতিবিম্ব, তবে কি ওখানেও আছে একই দুঃখ, একই রকম দারিদ্র, তবু একই ভালোবাসা যেটা জন্মায় এমনকি তার সবচেয়ে অকৃতজ্ঞ সন্তানদের হৃদয়েও। আমি চেঁচিয়ে উঠলাম, আই ক্রাইড আউট, আমার চেনা পৃথিবীর প্রতি এক নির্মম ভালোবাসায় কাঁপতে কাঁপতে। আর সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল সেই শিশুটির মুখ, যাকে আমি দূরে ঠেলে দিয়েছিলাম। You shall see it all, answered my companion. তুমি সবই দেখতে পাবে, আমার সঙ্গী বলল। তার উচ্চারণে ছিল বিষণ্ণতার সুর। আমরা দ্রুত ছুটে চলেছিলাম সেই গ্রহের দিকে। গ্রহটি ক্রমশ বড় হচ্ছিল চোখের সামনেই। সমুদ্র দেখা যাচ্ছিল, স্পষ্ট হচ্ছিল ইউরোপের রেখাচিত্র। হঠাৎ আমার হৃদয়ে এক পবিত্র ঈর্ষান্বিত আলো জ্বলে উঠল। হাউ ক্যান ইট বি রিপিটেড অ্যান্ড হোয়াট ফর? এই পুনরাবৃত্তি কিভাবে করতে পারে, আর কি জন্য? আমার মনে হলো আমি কেবল সেই পৃথিবীকেই ভালোবেসেছি
যেখানে রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে আমার প্রাণ। তৃপ্তিহীন অকৃতজ্ঞতা আমি গুলি চালিয়েছিলাম বুকে, তবু কখনো ভালোবাসা থেমে যায়নি। হয়তো সেই বিদায় রাত্রিতেই আমি আমার পৃথিবীকে ভালোবেসেছিলাম সবচেয়ে বেশি। ইজ দেয়ার সাফারিং আপন দিস নিউ আর্থ? এই নতুন পৃথিবীতে কি দুঃখ আছে? আমি চিন্তা করলাম, আমাদের পৃথিবীতে প্রেম আসে শুধু যন্ত্রণার ভেতর দিয়ে। আমরা ভালোবাসতে শিখি কেবল বেদনার মধ্য দিয়ে। ভিন্ন কোনো ভালোবাসার ভাষা আমাদের জানা নেই। On our earth we can only love with suffering, and through suffering we cannot love otherwise. And we know of no other sort of love. I want suffering in order to love. ভালোবাসার জন্য আমি দুঃখ চাই। এই মুহূর্তে আমার তৃষ্ণা, আমার আকুলতা আমি ফিরে পেতে চাই। কেঁদে কেঁদে চুম্বন করতে চাই সেই মাটিকে। অন্য কোনো জীবনের কাছে মাথা নত করব না আমি। বাট মাই কম্পেনিয়ন হ্যাড অলরেডি লেফট মি। কিন্তু আমার সঙ্গী ততক্ষণে আমায় ছেড়ে চলে গেছে। আমি হঠাৎ বুঝতে পারলাম, অজান্তেই আমি এসে পড়েছি অন্য এক পৃথিবীতে। সেই নতুন পৃথিবী এক উজ্জ্বল রৌদ্র জাগরিত দিনে আমাকে বরণ করল। এ যেন স্বর্গ, শান্তির অপূর্ব দেশ। আমার মনে হলো আমি দাঁড়িয়ে আছি গ্রীস দ্বীপমালার কোনো এক দ্বীপে, বা সেই দ্বীপের উপকূলে কোনো মূল ভূখণ্ডে। সবকিছুই যেন আমাদের মতোই, তবু তাতে যেন এক উৎসবের আলো, পবিত্র জয়ের দীপ্তি। সবুজ পান্না রঙা সাগর আলগা ঢেউ এসে উপকূল স্পর্শ করে, এক গভীর প্রেমের চুম্বন রেখে যায়। গাছেরা ফুলে ভরা পরিপূর্ণ দীপ্তিতে দাঁড়িয়ে অসংখ্য পাতায় মৃদু ভাষায় আমায় যেন স্বাগত জানালো। ঘাসে ফুটে আছে রঙিন ফুল, সুগন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। পাখিরা উঠছে, আমার কাঁধে এসে বসছে, ডানার ছায়ায় আমায় ছুঁয়ে যাচ্ছে। তাদের সেই কোমল স্পর্শে আমার বুক কেঁপে উঠছে। And at last I saw and knew the people of this happy land. শেষে আমি দেখলাম, চিনলাম এই স্বর্গীয় গ্রহের মানুষদের। ওরা নিজেরাই এগিয়ে এলো, আমাকে ঘিরে ধরলো, চুম্বনে ভরিয়ে দিল। ওরা সূর্যের সন্তান, the children of the sun, the children of their sun. Oh, how beautiful they were. Never had I seen on our earth such beauty in mankind. কি অপরূপ সুন্দর এই মানবেরা। আমাদের পৃথিবীতে এমন রূপ কখনো দেখিনি। হয়তো দেখেছি শুধুমাত্র আমাদের শিশুদের মুখে। তাদের জীবনের একদম শুরুর দিকের বছরগুলোয় যা দেখা যায় তারই মৃদু প্রতিচ্ছবি। ওদের চোখে ছিল স্বচ্ছ দীপ্তি, আর মুখে বুদ্ধির আলো আর প্রশান্তির হাসি, যা আসে গভীর প্রজ্ঞা থেকে। তবু সেই মুখে ছিল শিশুসুলভ প্রশান্তি। From the first moment, from the first glance at them, I understood it all. প্রথম দৃষ্টিতেই আমি সেসব অনুধাবন করলাম। It was the earth untarnished by the fall. On it lived people who had not yet sinned. এখানে এখনো কেউ পাপ করেনি। They lived just in such a paradise as that in which, according to all the legend of mankind, our first parents lived before they sinned. আমাদের আদি পূর্বপুরুষের মতো যখন তারা কোনো অপরাধ করেনি, একটা অবিকল স্বর্গ তাদের ঘিরে। তবে পার্থক্য এই স্বর্গ শুধু একটি উদ্যান নয়, গোটা পৃথিবীটা একটি উদ্যান। ওরা হেসে হেসে আমাকে ঘিরে ধরল, ভালোবাসার স্পর্শে স্নেহে ভরিয়ে দিল। তারা আমাকে বাড়িতে নিয়ে গেল। প্রত্যেকে চাইল আমার যন্ত্রণার চিহ্নগুলো মুছে দিতে। They asked me no questions. তারা আমাকে কোনো প্রশ্ন করেনি, তবু মনে হলো তারা সবই জানে, না জেনেও। ওরা তাড়াহুড়ো করছিল যেন আমার মুখ থেকে দুঃখের ছায়া দ্রুত মুছে যায়। Do you know what? ধরা যাক এ ছিল কেবল একটি স্বপ্ন, তবু সেই নিষ্পাপ মানুষদের ভালোবাসা আমার মধ্যে চিরকাল রয়ে গেছে। আজও যেন ওই দূর থেকে ভেসে আসে তাদের স্নেহের আলো। I have seen them myself. আমি নিজেই তাদের দেখেছি। চেনা মানুষের মতো বোঝার পর, জানার পর ভালোবেসেছি। তাদের জন্য বড় ব্যথাও পেয়েছি। আমি তখনই বুঝেছিলাম তাদের অনেক কিছুই আমি বুঝি না। আমি ছিলাম এক আধুনিক রুশ, এক অহংকারী পিটার্সবার্গবাসী। আমার কাছে দুর্বোধ্য ছিল তাদের সেই জ্ঞান, অথচ ওদের কোনো বিজ্ঞান ছিল না। বাট আই সুন রিয়েলাইজড, আমি শীঘ্রই বুঝলাম তাদের জ্ঞান জন্মেছে ভিন্ন এক অনুভূতি থেকে। ওদের কোনো বাসনা ছিল না। ওরা জানতো না আমাদের মতো জীবনের উদ্দেশ্য, অর্থ খুঁজে বেড়ানো। ওদের জীবন ছিল পরিপূর্ণ, তাই ওরা কিছু খুঁজতো না।
ওদের জ্ঞান ছিল উচ্চতর, গভীর। আমাদের বিজ্ঞান শেখায় জীবন কি আর ভালোবাসা কেমন হওয়া উচিত, আর ওরা জানতো কিভাবে জীবন ধারণ করতে হয়। ওদের বিজ্ঞান ছিল না, তবু জানতো ভালোবাসতে। দে শোড মি দেয়ার ট্রিজ। ওরা ওদের গাছগুলো আমায় দেখিয়েছিল। ওদের দৃষ্টিতে ছিল এমন প্রেম যেন গাছের সঙ্গে তারা কথা বলে। হয়তো ওরা সত্যিই বলতো, গাছেরা বুঝতো সেই ভাষা। ওরা এভাবেই প্রকৃতিকে দেখতো, প্রাণীদেরও। প্রাণীরাও ওদের আঘাত করতো না, ভালোবাসতো প্রেমে বিজয়ী হয়ে। দে পয়েন্টেড টু দ্য স্টার্স। ওরা নক্ষত্রের দিকে তাকিয়ে বলছিল কিছু যা আমি বুঝতে পারিনি, তবু আমি নিশ্চিত ওরা সংযুক্ত ছিল, চিন্তায় নয়, জীবন্ত কোনো যোগসূত্রে। ও দিস পিপল ডিড নট পারসিস্ট। ওরা জোর করেনি আমাকে বোঝাতে। ওরা ভালোবাসতো এমনই। ওরা আমার ভাষা বুঝতো না, তাই আমি কথা বলতাম না আমার পৃথিবীর। শুধু ওদের ভূমিতে মাথা ছুঁয়ে চুমু খেতাম, ওদের প্রণাম করতাম নিঃশব্দে, গোপনে। ওরা তা বুঝতো। আমার উপাসনায় তারা লজ্জা পেত না, তারা ভালোবাসতো অনেক। আমি কাঁদতে কাঁদতে চুমু দিতাম ওদের পায়ে। ওরা সেই ভালোবাসায় হাসতো, আমার কান্নাকে সুখে ঢেকে দিত। বিস্ময়ে আমি ভাবতাম, ওরা কেমন করে একবারও আমাকে ঈর্ষা বা অভিমান করতে বাধ্য করলো না। আমার গর্ব আমার অসত্য। আমি ওদের সামনে বলিনি কিছুই, বলতে ইচ্ছাও হয়নি। ওরা ছিল শিশুর মতো, হাসি খুশি, খেলায় ভরা। বনে ঘুরতো, গান গাইতো। ওদের আহার গাছের ফল, বনমধু, প্রাণীদের দুধ। তাদের শ্রম ছিল সংক্ষিপ্ত, ক্ষুদ্র। পোশাক আর আহারের জন্য পরিশ্রম যেন হয়ে উঠত উৎসবের মতো। ওরা প্রেম করত, সন্তানের জন্ম দিত। তবু আমি দেখিনি সেই হিংস্র যৌনতা যা আমাদের পৃথিবীতে প্রতিটি অপরাধে বদলে যায়। ওরা আনন্দ করত, ওদের সুখে একটি নতুন প্রাণ এসে ভাগ বসাতে এসেছে জেনেও। ওদের মধ্যে ছিল না কলহ, না ছিল ঈর্ষা। এই শব্দগুলোর মানেও তারা জানতো না। ওদের সন্তান ছিল সকলের, একটি বিরাট পরিবারের মধ্যে সবাই ছিল একে অপরের আপন। রোগ ছিল খুবই কম, মৃত্যুও ছিল, তবু তা ছিল ঘুমের মতো। মুমূর্ষ বৃদ্ধরা হাসি মুখে আশীর্বাদ দিত চারপাশে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের। আমি কান্না দেখিনি, শোক দেখিনি, শুধু প্রেম। এক ধরনের উজ্জ্বল উন্মেষ, শান্ত, ধ্যানমগ্ন তীব্রতা। আমার মনে হতো ওদের মৃতেরা এখনো যুক্ত, মৃত্যুর পরেও জীবনের বন্ধন ছিন্ন হয়নি। আমি যখন বলতাম অমরত্বর কথা, ওরা বুঝতো না, তবু ওদের মধ্যে অবিশ্বাস ছিল না। ওরা জানতো চিন্তাহীন বিশ্বাস। ওদের মন্দির ছিল না, তবু ছিল জগৎ চরাচরের সঙ্গে এক অক্লান্ত সংযুক্তি। ওদের ধর্ম বিশ্বাস ছিল না, তবু ওরা জানতো যখন পৃথিবীর আনন্দ শেষ হবে, তখন এক গভীরতর ঐক্য আসবে জীবিত আর মৃতের মধ্যে। ওরা সেই সময়ের অপেক্ষায় থাকতো, কিন্তু আকুল হতো না। হৃদয়ে যেন পূর্বানুভব বয়ে যেত, যা ওরা নিজেদের মধ্যে আলোচনা করত। সন্ধ্যাবেলায় ওরা গান গাইতো, গল্পের মতো, সঙ্গীতের মধ্য দিয়ে। সেই দিনের শেষ আলোকে বিদায় জানাতো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। ওরা প্রকৃতির গান গাইতো, সমুদ্রের, গাছের, বাতাসের। ওরা একে অপরের গানও বানাতো, প্রশংসা করতো শিশুর মতো মন থেকে। সেই গান ছিল সহজ, তবু হৃদয় থেকে উঠে আসতো এবং হৃদয়েই পৌঁছাতো। তাদের জীবন, গান সব যেন ছিল এক গভীর বিস্ময়ে ভরা প্রশংসা, যেন একে অপরকে প্রেম করছে অবিরাম। তবে সে প্রেম ছিল বিশ্বজনীন, সমস্ত কিছুকে জড়িয়ে থাকা। It was like being in love with each other, but an all-embracing universal feeling. তাদের কিছু গান গভীর অথচ অপার্থিব আনন্দময়। আমি প্রায়ই সেসবের অর্থ বুঝতাম না, উচ্চারণ বুঝতাম, তবু তার অন্তর্নিহিত অর্থ ছিল আমার হৃদয়ের নাগালের বাইরেই। তবু আমার অন্তর যেন চুপচাপ ভরে উঠত সেই অদ্ভুত সুরে, ধীরে ধীরে। আমি অনেকবার বলেছি তাদের, এই যে আনন্দ, এই যে আলো, পৃথিবীতে তা এসেছিল এক বিষাদ হয়ে, এক দগ্ধ আকুলতা হয়ে, যা প্রায় এক অসহনীয় দুঃখে পরিণত হতো। আমি বলতাম ওদের মুখ আমি আগে কখনো দেখিনি, শুধু চিনেছি স্বপ্নে, হৃদয়ের এক গোপন উন্মেষে, মননের অলিন্দে। প্রায় এমন হতো পৃথিবীর কোনো এক গোধূলি
সূর্য অস্ত যাওয়ার সময় চোখ ভরে যেত জলে। দ্যাট ইজ মাই হেট্রেড ফর মেন অফ আওয়ার আর্থ। যে ঘৃণা ছিল আমার মানুষের প্রতি, তাতেও ছিল যন্ত্রণার আকুলতা। কেন আমি ভালো না বেশে ঘৃণা করতে পারিনি তাদের? কেন আমি বারবার ক্ষমা করে দিতাম, চাইলেও পারতাম না ঘৃণা ধরে রাখতে? আবার ভালোবাসার মধ্যেও ছিল বেদনা। কেন আমি ভালোবাসতে নেমে ঘৃণায় গিয়ে থামতাম? ওরা শুনতো, ওদের চোখে তখন স্নিগ্ধ কোমলতা, কেবল মুগ্ধতা। তাদের সান্নিধ্যে আমার হৃদয় হয়ে উঠত শিশুর মতো, নির্দোষ, ন্যায়পরায়ণ। তখন মনে হতো এই জীবনের পূর্ণতা আমাকে নিঃশ্বাস নিতে দেয় না। আমি চুপ করে থাকতাম, তাদের উপাসনায় নিমগ্ন হয়ে, নৈঃশব্দের উপাসনা। এভরিওয়ান লাভস ইন মাই ফেস নাও। সবাই আজ হাসে আমার মুখের উপর, বলে এসব স্বপ্নে হওয়া সম্ভবই নয়। এসব আদতে অনুভূতি ছিল, জ্বরের ঘরে জন্ম নেওয়া। আর বাকি সব আমি নিজেই বানিয়েছি জেগে উঠে। আমি যখন বলি হয়তো সত্যি তাই, তখন তারা হাসে, উল্লাসে ফেটে পড়ে। ও ইয়েস, অফকোর্স আই ওয়াজ ওভারকাম। হ্যাঁ, স্বপ্নে ডুবে গিয়েছিলাম, অনুভবের প্রবাহে ভেসে গিয়েছিল হৃদয়। তাই হয়তো মননে তার রেশ রয়ে গেছে। তবু আমি যা দেখেছিলাম স্বপ্নে, যেসব দৃশ্য, সেসব ছবি, তা এতটা মধুর, মায়াবী সত্য ছিল যে জেগে উঠে আমার দুর্বল ভাষায় তাদের ব্যাখ্যা করতে পারিনি। The actual forms and images of my dream, that is, the very ones I really saw at the very time of my dream, were filled with such harmony, were so lovely and enchanting, and were so actual that on awakening I was, of course, incapable of clothing them in our poor language, so that they were bound to become blurred in my mind. আর তাই ঝাপসা হয়ে গেল, আর হয়তো আমাকেই বানাতে হলো বাকিটুকু, এক প্রকার বিকৃত করে, এক তীব্র আকুলতায় তাদের সামান্য কিছুও যেন জানাতে পারি। বাট অন দ্য আদার হ্যান্ড, আমি বিশ্বাস করা থেকে নিজেকে আটকাতে পারি না। সবটাই সত্য ছিল, হয়তো আমার বর্ণনার চেয়ে অধিক, হাজার গুণ উজ্জ্বল, সুখী, আনন্দময়। ধরা যাক এটি একটি স্বপ্ন ছিল, তবু স্বপ্ন হলেও তা ছিল জীবন্ত। ইউ নো, আই উইল টেল ইউ আ সিক্রেট। তোমায় একটি গোপন কথা বলি, হয়তো এটা স্বপ্ন ছিলই না, কারণ তারপর যা ঘটল তা এত ভয়াবহ, এত নির্মমভাবে সত্য, যা স্বপ্নে অন্তত কল্পনা করা যায় না। হ্যাঁ, হৃদয় হয়তো এই স্বপ্নের উৎস, কিন্তু এই দুঃসহ সত্যটি কি কেবল আমার হৃদয় সৃষ্টি করতে পারে? আমি কি একা এতটা কল্পনা করতে পারি? আমার এই ক্ষুদ্র পরিবর্তনশীল মন কি পারে এমন এক ভয়াবহ সত্যের সম্মুখে দাঁড় করাতে? জাজ ফর ইয়োরসেলভস, তুমি নিজেই বিচার করে দেখো। যা এখনো আমি গোপন করে রেখেছিলাম, এইবার বলবো। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই corrupted them all. আমি ওদের সকলকে কলুষিত করে তুলেছিলাম। ইয়েস, ইয়েস, ইট এন্ডেড ইন মাই corrupting them all. হ্যাঁ, শেষমেশ তাদের সকলকে আমি কলুষিত করেছিলাম। এক অচিন দুর্বোধ্য কালো ছায়ার মধ্যে আমি ঢুকে পড়ি, তাদের হৃদয়ের ভেতর, সেই মানুষদের যারা ছিল স্বর্গীয়, অনাঘ্রাতা। How it could come to pass I do not know, but I remember it clearly. কিভাবে ঘটলো আমি জানি না, কিন্তু স্পষ্ট মনে আছে আমার। মনে পড়ে কেবল সেই ভয়াবহ ছায়া। ভুলে গিয়েছি পথে যাওয়ার সময়, তবু জানি আমার হাত ধরেই নেমেছিল প্রথম অন্ধকার। The dream embraced thousands of years and left in me only a sense of the whole. স্বপ্নটি সহস্র বছর ধরে বিস্তৃত ছিল, আর আমার ভেতর রেখে গিয়েছিল কেবল তার সামগ্রিক অনুভূতি। সহস্রাব্দ ঘুমিয়েছিল আমার বুকের পাঁজরে, প্রহেলিকা হয়ে ঘুরেছিল সেই সময়। আমি ছুঁয়েছিলাম তার রূপ, তার অন্তিম অর্থ নয়। I only know that I was the cause of their sin and downfall. আমি শুধু জানি তাদের পাপ ও পতনের মূল ছিলাম আমি। আমিই ছিলাম সেই চিহ্নহীন বীজ, যা থেকে জন্মেছিল ধ্বংস, বিভেদ, বিষণ্ণতা। Like a vile trichina, like a germ of the plague inflicting whole kingdoms. So I contaminated all this earth, so happy and sinless before my coming. একটি জঘন্য ত্রিচিনা বা প্লেগের জীবাণুর মতো আমি সমস্ত রাজ্যকে সংক্রমিত করেছিলাম, এই পৃথিবীকে, যা আমার আগমনের পূর্বে ছিল আনন্দময় ও নিষ্পাপ।
আমি ছড়ালাম এক সংক্রামক ঘ্রাণ, যা ছুঁয়ে দিল গাছ, প্রাণী, মানুষ, আর তাদের হৃদয়ে এলো এক বিষণ্ণ মিথ্যা প্রেম। They learned to lie, grew fond of lying, and discovered the charm of falsehood. তারা মিথ্যে বলতে শিখল, মিথ্যার প্রতি আসক্ত হলো, আর মিথ্যার মোহ আবিষ্কার করলো। তারা হাসলো মিথ্যার মাঝে, মিথ্যা হয়ে উঠল এক গান, যা তাদের সত্য থেকে মধুর লাগলো। ওহ, প্রথমে হয়তো এটি শুরু হয়েছিল নিরীহ কৌতুকে, চোখের ইশারায়, ভালোবাসার খেলায়, হয়তো সত্যিই একটি জীবাণু দিয়ে, কিন্তু সেই মিথ্যার বীজ ঢুকে পড়ল তাদের হৃদয়ে, এবং তাতে তারা আনন্দ পেল। কেবল এক ফিসফিস হাওয়া, তবু সেই হাওয়াতেই ছিল মিথ্যার বীজ, যা গেঁথে গেল তাদের আত্মার গভীরে। Then sensuality was soon begotten. Sensuality begot jealousy, and jealousy cruelty. তারপর কামনার জন্ম হলো, কাম জন্ম দিল ঈর্ষাকে, ঈর্ষা ওদের প্রথমবার নির্মম হতে শেখালো। এভাবেই কোমল হৃদয়ে ঢুকে পড়ল রক্তের ক্ষুধা, আর একে একে ভেঙে পড়ল তাদের স্বপ্ন ঘেরা সাজ। I do not know, I do not remember, but soon, very soon the first blood was shed. আমি জানি না, মনে নেই, কিন্তু অচিরেই, খুব অচিরেই প্রথম রক্ত ঝরেছিল। রক্ত পড়েছিল সেই নরম মাটিতে, যেখানে ফুল ফোটে নিরবতায়। They marveled and were horrified and began to split up and divided. তারা বিস্মিত হলো, আতঙ্কিত হলো, আর একে অপরের থেকে পৃথক হয়ে পড়ল। ভয় পেয়েই তারা গড়ে তুলল দেওয়াল, ভেতরে ভেতরে জন্ম নিল আমি ও তুমির ব্যবধান। They formed into unions, but it was against one another. তারা গোষ্ঠী গঠন করলো, কিন্তু তা একে অপরের বিরুদ্ধে। বন্ধন তৈরি হলো, কিন্তু বন্ধনে বন্ধুত্ব নয়, বন্দুকের পরিক্রমা আর ঝান্ডার সম্মিলন। এরপরে এলো অভিযোগ, তিরস্কার, শব্দরা আর নিরীহ ছিল না, তারা হয়ে উঠেছিল বিষাক্ত অস্ত্রের ফলার মতো। They came to know shame, and shame brought them to virtue. ওরা লজ্জা পেতে শিখল, আর লজ্জাই ওদের নিয়ে গেল নীতির দিকে। নীতির জন্ম হলো লজ্জা থেকে, এক ধরনের মুখোশ পড়ল তারা। The conception of honor sprang up, and every union began waving its flags. সম্মানের ধারণা জন্ম নিল, আর প্রতিটি গোষ্ঠী তাদের নিজস্ব পতাকা ওড়াতে লাগলো। সম্মান হয়ে উঠল এক যুদ্ধের অজুহাত, আর পতাকা বয়ে আনলো এক নতুন বিভাজন। They began torturing animals, and the animals withdrew from them into the forest and became hostile to them. ওরা পশুদের উপর নির্যাতন শুরু করলো, আর পশুরা ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে অরণ্যে আশ্রয় নিল এবং শত্রু হয়ে উঠল। বনের গর্ভে ফিরে গেল হরিণ, বাঘ, পাখি। মানুষের স্পর্শে বিষময় হয়ে উঠেছিল শরীর। They began to struggle for separation, for isolation, for individuality, for mine and thine. ওরা শুরু করলো বিচ্ছিন্নতা, একাকিত্ব, ব্যক্তিত্ব, আমার আর তোমার, এইসবের জন্য সংগ্রাম। আমার আর তোমার শব্দ দুটি দুর্ভেদ্য করে তুলল হৃদয়। আকাশের নিচে স্থান সংকুচিত হলো। They began to talk in different languages. ওরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলো। ভাষা ভেঙে গেল, শব্দ হারালো তাদের প্রাচীন অর্থ। They became acquainted with sorrow and loved sorrow. They trusted for suffering and said that truth could only be attained through suffering. তারা দুঃখের সঙ্গে পরিচিত হলো এবং দুঃখকে ভালোবাসতে শিখল। ওরা যন্ত্রণার জন্য তৃষ্ণার্ত হলো এবং বলল, সত্য কেবল যন্ত্রণার মাধ্যমেই অর্জন করা যায়। ওরা গাইল ব্যথার গান, রক্ত আর কান্নার ভেতর খুঁজল মুক্তি। Then science appeared. তারপর বিজ্ঞান এলো। ওরা মাপতে শিখল নক্ষত্র, কিন্তু হারিয়ে ফেলল নিজেদের হৃদয়। As they became weak, they began talking of brotherhood and humanitarianism and understood those ideas. ওরা যত অধম হয়ে উঠল, ততই ভ্রাতৃত্ব ও মানবতাবাদের কথা বলতে শুরু করলো এবং সেই ধারণাগুলো বুঝলো। অন্ধকারে বসে তারা স্বপ্ন দেখলো আলোর, কিন্তু ওদের হৃদয়ে জমে উঠেছিল প্রচ্ছায়া। As they became criminal, they invented justice and drew up whole legal codes in order to observe it, and to ensure their being kept, set up a guillotine. তারা অপরাধী হয়ে উঠতেই ন্যায় বিচার আবিষ্কার করলো এবং তার জন্য একটি সম্পূর্ণ আইন রচনা করলো, আর তা রক্ষা করার জন্য তৈরি করলো গিলোটিন। ন্যায় বিচারের নামে কাটা গেল মাথা, পিঁপড়ের মতো কাটা গেল মানুষ। ওরা প্রায় ভুলেই গিয়েছিল ওরা কি হারিয়েছে,
আসলে ওরা বিশ্বাসই করতো না যে তারা কখনো সুখী ও নিষ্পাপ ছিল। পুরনো আলোটাকে বলল স্বপ্ন, নতুন ছায়াটাকে মানল বাস্তব। ওরা এমনকি অতীতের সেই সুখের সম্ভাবনাকে নিয়ে উপহাস করলো, আর ওগুলোকে বলল স্বপ্ন। তারা অট্টহাসি উড়িয়ে দিল সততা, অপরাধ, শূন্যতা, যা একদিন ছিল তাদের প্রাণের অংশ। They couldn't even imagine it in definite form and shape, but strange and wonderful to relate. Though they lost all faith in their past happiness and called it a legend. They so longed to be happy and innocent once more that they succumbed to this desire like a children, made an idol of it, set up temples and worshipped their own ideas, their own desire. আশ্চর্যের বিষয় হলো, ওরা যখন অতীতের সুখে বিশ্বাস হারালো এবং সেই সমস্ত ইতিহাসকে রূপকথা বলল, তখনও ওরা এতটাই ব্যাকুল ছিল সেই পুরনো আনন্দ ও নিষ্পাপ অবস্থার জন্য যে তারা এই আকাঙ্ক্ষাকে শিশুর মতো পুজো করল। ওরা মূর্তি বানালো, মন্দির বানালো, আর নিজের স্বপ্নকেই উপাসনা করলো। ওরা কাঁদলো নিজের কল্পনার পায়ে, যে কল্পনাকে নিজের হাতে বানিয়েছিল তারা। যদিও একসাথে ওরা বিশ্বাস করতে এটা কখনোই বাস্তবায়নযোগ্য নয়, তবুও ওরা সেই মূর্তির সামনে মাথা নত করত এবং অশ্রু নিয়ে উপাসনা করত। এক অদ্ভুত অমীমাংসিত প্রেম, যাকে পাওয়া যায় না, ছোঁয়া যায় না, তবুও তার কাছে আত্মসমর্পণ করছে তারা। তবু যদি এমন হতো যে ওরা সেই হারানো সুখী ও নিষ্পাপ অবস্থায় ফিরে যেতে পারত, যাওয়া সম্ভব হতো, আর কেউ তাদের সেটা আবার দেখিয়ে জিজ্ঞেস করতো ওরা কি ফিরতে চায়, তাহলে ওরা নিশ্চয়ই অস্বীকার করত। ওরা ত্যাগ করেছিল আকাশ, আর কখনোই ফিরতে চায়নি নীল সেই কিশোর আলোর দেশে। ওরা নিজেদের সম্পর্কে আমায় বলেছিল আমরা প্রতারক, শয়তান, অন্যায়কারী। তা আমরা জানি এবং কাঁদি, আমরা কষ্ট পাই। হয়তো সেই দয়ালু বিচারকের থেকেও আমরা নিজেদের কঠোর শাস্তি দিই, যার নাম আমরা জানি না। তারা নিজেকেই বিচার করত, যেন নিজেরই জন্য ছিল ক্রুশ, নিজেরই জন্য রক্তপাত। ওরা বলতো আমাদের বিজ্ঞান আছে, আর তার মাধ্যমেই আমরা খুঁজে পাবো সত্যকে এবং সচেতনভাবেই আমরা সেখানে পৌঁছাবো। তারা বলল জ্ঞানই পথ। তারা আরো বলল আলো হৃদয়ে নয়, আলো থাকবে পরীক্ষাগারে। নলেজ ইজ হায়ার দ্যান ফিলিং, জ্ঞান অনুভবের চেয়ে উচ্চতর। দ্য কনসিয়াসনেস অফ লাইফ ইজ হায়ার দ্যান লাইফ, জীবনের চেতনা জীবনের চেয়ে বড়। জীবন নয়, জীবনের চেতনাই তাদের ঈশ্বর। সায়েন্স will give us wisdom. Wisdom will reveal the laws, and the knowledge of laws of happiness is higher than happiness. বিজ্ঞান দেবে প্রজ্ঞা, প্রজ্ঞা থেকে সমাজবিধি, আর সুখের নিয়ম জানা সুখের চেয়েও মধুর। ওরা গড়ে তুলল সূত্র, আর ভুলে গেল স্পর্শ কাকে বলে। That is what they said. And after saying such things, everyone begins to love himself better than anyone else. And indeed, they could not do otherwise. এসব কথাই ওরা বলল, আর এসব বলার পর প্রত্যেকে নিজেকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করলো। আর সত্যি বলতে ওরা আর কিছু করতেও পারতো না। প্রতিটি হৃদয় হলো অন্ধকূপ, নিজের প্রতিচ্ছবিতে ডুবে গেল। সকলেই নিজের ব্যক্তিসত্তার অধিকার নিয়ে এত ঈর্ষান্বিত হয়ে উঠল যে অন্যদের ব্যক্তিসত্তা হরণ করে তাদের জীবনের প্রধান কাজ হয়ে উঠল। ব্যক্তিত্বের নামে শুরু হলো যুদ্ধ, আলো নিভল গোপনে, এক একটা চোখে দাসত্ব এলো, এমনকি স্বেচ্ছা দাসত্ব। দুর্বলেরা আনন্দের সঙ্গে আত্মসমর্পণ করলো বলিষ্ঠের কাছে, যাতে তাদের থেকেও দুর্বলদের দমনে তারা বলিষ্ঠের সাহায্য পায়। তারপর কিছু সাধু সন্ত এলো, কাঁদতে কাঁদতে তারা প্রচার করলো ওদের হারিয়ে ফেলা গরিমা, হারানো সাম্যবাদ, লজ্জাহীনতা নিয়ে। সাধুরা নিয়ে এলো পুরনো আলো, কিন্তু চোখগুলো ততদিনে সীসার মতো ভারী। সন্তদের নিয়ে হাসাহাসি করা হলো, পাথর ছোড়া হলো, মন্দিরের দোরগোড়ায় ঝরল ওদের পবিত্র রক্ত, পাথরের নিচে চাপা পড়ল দয়া, করুণা, মন্দিরে জ্বলল আগুন। এরপর কিছু লোক এলো, যারা ভাবতে লাগলো কিভাবে সকলকে আবার একত্র করা যায়, যাতে প্রত্যেকেই নিজেকে সবচেয়ে ভালোবাসলেও অন্যদের ক্ষতি না করে সবাই যেন এক সংগতিপূর্ণ সাম্যবাদী সমাজে বাস করতে পারে। ওরা স্বপ্ন দেখলো একাকিত্বের ভিড়, যেখানে সবাই আলাদা, সবাই একা। এই ধারণা নিয়ে শুরু হলো নিয়মিত যুদ্ধ। সহাবস্থান মানেই সংঘর্ষ, এই হলো তাদের ধর্ম। সব যুদ্ধরত পক্ষ একসাথে বিশ্বাস করত বিজ্ঞান, প্রজ্ঞা ও আত্মরক্ষার প্রবৃত্তি শেষ পর্যন্ত মানুষকে যুক্ত করবে,
এক যৌক্তিক সংগতিপূর্ণ সমাজে। তারা যুদ্ধ করত ঐক্যের জন্য, লাশের স্তূপের নিচে খুঁজত সংহতি। আর তাই খুব শীঘ্রই ফলাফল আনতে জ্ঞানীরা চেষ্টা করলো যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করে ফেলতে তাদের যারা জ্ঞানী নয়, যারা এই ধারণা বোঝে না, যাতে তারা বাধা না দেয় এই ধারণার বিজয়ে। অজ্ঞদের মুছে ফেলাই ছিল পবিত্রতা, এই ছিল তাদের উৎসব। তখন কিছু মানুষের আবির্ভাব হলো, যারা ছিল প্রচন্ড অহংকারী ও কামুক, যারা চাইল সবকিছু নয়তো কিছুই নয়, যারা ভালোবাসত শূন্যকে আর চেয়েছিল জগৎকে আত্মসাৎ করতে। সব পাওয়ার ইচ্ছায় তারা অপরাধে প্রবৃত্ত হলো, আর না পেলে আত্মহত্যায়। উপার্জনের নামে তারা ভাঙল হৃদয়, না পেলে শরীর অন্ধকারে ছুড়ে দিল। ধর্ম এলো যেখানে আর কিছু না থাকা, নিজের বিনাশই ছিল উপাস্য। অলৌকিক শান্তির নামে তারা উপাসনা করল শূন্যতাকে, যেখানে না আছে ঈশ্বর, না নিজস্বতা। শেষে এই মানুষগুলো ক্লান্ত হয়ে গেল তাদের অর্থহীন পরিশ্রমে। দুঃখ ফুটে উঠল ওদের মুখে, আর ওরা ঘোষণা করল দুঃখই সৌন্দর্য, কারণ কেবল দুঃখই আছে। তারা গাইল বেদনা স্তোত্র আর দুঃখকে করল উপাস্য। তারা গান গাইল দুঃখের মাহাত্ম্য নিয়ে, রক্ত, অশ্রু, দীর্ঘশ্বাস সবই হয়ে উঠল সুরের অংশ। আমি ওদের মাঝে চলাফেরা করতাম, হাত মুঠো করে কাঁদতাম, বোধহয় ওদের আগের থেকেও বেশি ভালোবাসতাম। এমনকি যখন ওদের মুখে যন্ত্রণার রেখা ছিল না, ওরা ছিল নিষ্পাপ ও অপূর্ব, সেই সময়ের থেকেও বেশি ভালোবাসতাম ওদের। ওদের দুঃখের জন্যই হয়তো আমি ভালোবাসতাম এই দূষিত পৃথিবীকেও আগের স্বর্গের চেয়েও বেশি, কারণ এখানে দুঃখ জন্ম নিয়েছে, স্বর্গ নয়। আমি ভালোবাসি সেই মাটিকে যেখানে কান্না জমেছে। আমি চিরকাল ভালোবাসতাম দুঃখ ও ক্লেশ, তবে শুধু নিজের জন্য। ওদের জন্য কাঁদতাম করুণা থেকে। আমার কান্না ছিল নিজস্ব, নিজের জন্য। ওদের জন্য ছিল শুধুই করুণা, দয়া। আমি হতাশায় ওদের দিকে হাত বাড়াতাম, নিজেকে দোষ দিতাম, অভিশাপ দিতাম, ঘৃণা করতাম। আমি নিজেরই শত্রু হয়ে উঠেছিলাম, চেয়েছিলাম তারা আমাকে ধরে শাস্তি দিক। আমি তাদের বলতাম এইসব আমারই কাজ, একমাত্র আমারই। আমিই এনেছি এই পচন, বিষক্রিয়া এবং মিথ্যা। আমি সেই সংক্রমণ। আমি ওদের কাছে প্রার্থনা করতাম আমাকে ক্রুশবিদ্ধ করো। আমি ওদের শিখিয়েছিলাম কিভাবে ক্রুশ বানাতে হয়। আমি চেয়েছিলাম মৃত্যু ওদের হাতে, রক্তে। আমি নিজেকে মারতে পারতাম না, শক্তি ছিল না, তবু চেয়েছিলাম ওদের হাতে যন্ত্রণা পেয়ে আমার মৃত্যু হোক, ওদের ক্ষমাহীন করুণায়। আমি নির্মম যন্ত্রণা চেয়েছিলাম, চাইতাম আমার রক্ত শেষ বিন্দু পর্যন্ত ঝরে যাক এই যন্ত্রণায়। আমার শেষ রক্তের ফোঁটাটুকুও হোক ওদের ঘৃণার অর্ঘ্য। কিন্তু তারা হেসে উঠল। শেষে আমাকে ওরা উন্মাদ ভাবতে লাগলো। উন্মাদ বলে ঠেলে সরিয়ে দিল একপাশে। আমার আর ছিল না কোনো শ্রোতা। ওরা বলল ওরা শুধু তাই পেয়েছে যা তারা চেয়েছিল, এখন যা আছে তাছাড়া কিছুই ঘটবার ছিল না। আমার দোষ ওরা নিল নিজেদের কাঁধে। জগৎ এমনই, এই ছিল ওদের যুক্তি। শেষে ওরা ঘোষণা করলো আমি বিপজ্জনক হয়ে উঠেছি, যদি চুপ না থাকি তবে পাগলাগারদে পাঠাবে। তারা আমার কণ্ঠরোধ করলো যেন আমি নই ভবিষ্যতের প্রতিচ্ছবি। তখন এমন শোক ছেয়ে গেল আমার প্রাণে, মনে হলো আমার হৃদয় মুচড়ে উঠছে, মনে হলো আমি মরে যাচ্ছি। তারপর আমি জেগে উঠলাম। আমি কেঁপে উঠলাম স্বপ্ন থেকে, তবু সেই কান্না রয়ে গেল অন্তরে, একটি জাগ্রত মৃত্যুর মতো। ইট ওয়াজ মর্নিং, সকাল। তখনও আলো ফোটেনি। সকাল 6টা হবে বোধহয়। আমি চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলাম। এমনটা আগে কখনো হয়নি। মোমবাতি নিভে গেছে, চারিদিকে নিস্তব্ধতা, অস্বাভাবিক রকম শান্ত। আমাদের ঘরে এমন হয় না কখনোই। আমি উঠে দাঁড়ালাম চমকে, চোখে বিস্ময়, মনে তোলপাড়। আমার পাশেই রিভলভার পড়েছিল, লোড করা, প্রস্তুত। ওটাকে সরিয়ে দিলাম তৎক্ষণাৎ। এখন জীবন, শুধু জীবন। আমি 2 হাত তুলে চাইলাম চিরন্তন সত্যের দিকে, নীরবে, চোখ ভেজা জলে। এক্সটাসি, ইমেজারেবল এক্সটাসি, উল্লাস, অপার উল্লাস। আমার প্রাণ ভরে উঠল দীপ্তিতে। আমি স্থির করলাম এই সত্য প্রচার করব। আমি সারাটি জীবন ধরে আমি যাব,
বার্তা নিয়ে যাব মানুষের কাছে। কিসের বার্তা? সত্যের। আমি দেখেছি তাকে, নিজ চোখে দেখেছি তার দীপ্ত রূপ। অ্যান্ড সিন্স দেন আই হ্যাভ বিন প্রিচিং। আর সেই থেকে আমি প্রচার করে চলেছি। যারা হাসে উপহাস করে তাদের আমি আরো বেশি ভালোবাসি। কেন ভালোবাসি জানি না। I am told that I am vague and confused. And if I am vague and confused now, what shall I be later on? It is true indeed, I am vague and confused. And perhaps as time goes on, I shall be more so. And of course, I shall make many blunders before I find out how to preach. That is, find out what words to say, what things to do, for it is very difficult task. I see all that as clear as daylight, but listen, who does not make mistakes? And yet, you know, all are making for the same goal. All are striving in the same direction anyway. From the sage to the lowest robber, only by different roads. It is old truth, but this is what is new. I cannot go far wrong, for I have seen the truth. কারণ আমি সত্য দেখেছি। মানুষ সুখী হতে পারে নিষ্কলুষ হয়ে এই পৃথিবীতে থেকেই। অ্যান্ড দে লাফ অ্যাট দ্যাট বিলিফ। আর তারা এই বিশ্বাসেই হাসে। তবু আমি কি করে অবিশ্বাস করব? আমি তো দেখেছি, অনুভবে নয়, চোখে। যা দেখেছি তার জীবন্ত ছায়া চিরদিন থাকবে আমার হৃদয়ে। হয়তো বলবো পুরনো শব্দে, জীর্ণ বাক্যে, তবু আমার দেখা ছবিটা আমাকে পথ দেখাবে। আই এম ফুল অফ কারেজ। আমি সাহসে পূর্ণ। আমি চলতেই থাকবো, 1000 বছর যদি লাগে তবুও। অ্যাট ফার্স্ট আই মিন টু কনসেল। প্রথমে আমি সত্য গোপন করতে চেয়েছিলাম, তাই ছিল আমার ভুল। তবে সত্য আমাকে রক্ষা করলো। ফিস ফিস করে বলল, তুই মিথ্যে বলছিস। বাট হাউ টু এস্টাবলিশ প্যারাডাইস? কিন্তু এই স্বর্গ গড়ব কেমন করে? শব্দ হারিয়ে ফেলেছি আমি। সবচেয়ে জরুরি শব্দগুলোই আর মনে নেই। তবু আমি বলেই যাব, কারণ আমি দেখেছি। হয়তো ঠিক বলতে পারবো না, তবু থামবো না। দে সে ইট ওয়াজ এ ড্রিম। ওরা বলে এটা স্বপ্ন, উন্মাদনা, বিভ্রম। যেন সেটাই শেষ কথা। এ ড্রিম, অ্যান্ড ইজ নট আওয়ার লাইফ এ ড্রিম। জীবনটাও কি কম কিছু? ইভেন ইফ প্যারাডাইজ নেভার কামস, স্বর্গ যদি কখনো নাও আসে, তবুও আমি প্রচার করে যাব। হাউ সিম্পল ইট ইজ, কি সহজ সবকিছু। একটা দিন, 1 ঘন্টা সবকিছু বদলে দেয়। দ্য চিফ থিং ইজ টু লাভ। মূল কথা হলো একটাই, ভালোবাসতে হবে অপরকে নিজের মতো করে। এইটুকুই, বাকি সব আপনা আপনি এসে যাবে। অ্যান ওল্ড ট্রুথ রিটোল্ড। পুরনো কথা অগণিতবার বলা, তবু আমরা তাকে জীবনে আনতে পারিনি। দ্য কনসিয়াসনেস অফ লাইফ, জীবনের চেতনা, সুখের জ্ঞান, এসবকে জয় করতে হবে। আমি করব। ইফ অনলি এভরিওয়ান ওয়ান্টস ইট। সবাই যদি চায় একটুখানি, তাহলেই সম্ভব। এখনই। আমি খুঁজে বের করেছিলাম সেই ছোট্ট মেয়েটিকে। এখনই চলে যাব, পেছনে না তাকিয়ে।